হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। তো তোমাদের জন্য আজকে দুটো নতুন জব রিক্রুটমেন্ট আউট হয়েছে। তো আবার নতুনভাবে জব রিক্রুটমেন্ট আউট হচ্ছে। তো তোমাদের কিছুদিনের মধ্যে দেখবে ডাব্লিউবিসিএসেরও রিক্রুটমেন্ট আউট হয়ে যাবে। তো দুটো যে জব রিক্রুটমেন্ট আউট হয়েছে দুটোই আমি তোমাদের ডিটেলস এখানে বলে দিচ্ছি, একটু তোমরা দেখে নাও। তো সবার প্রথম যেটা আজকে কিছুক্ষণ আগে বেরিয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট, এটা একটা বেরিয়েছে। এবং তার আগে একটা যেটা বেরিয়েছিল সেটা হচ্ছে জিও হাইড্রোলজিক্যাল অর জিওলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট আন্ডার ডিপার্টমেন্ট অফ ওয়াটার রিসোর্স। তো এই দুটোই আমি তোমাদের ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। এটা অ্যাডভার্টাইজ নাম্বার হচ্ছে 16 এবং অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস এটার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 17। ওকে, তো একটু দেখে নাও, দুটোই তোমাদের দেখিয়ে দিচ্ছি একসাথে। তো এটা দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 16/2020, যেটা যে পোস্টটা হচ্ছে জিও হাইড্রোলজিক্যাল ও জিওলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট। খুব কম পোস্ট আছে, কিন্তু তোমাদের যেহেতু রিক্রুটমেন্ট আউট হচ্ছে তো তোমাদের যারা যারা এটার জন্য অ্যাপ্লিকেবল তারা অবশ্যই অ্যাপ্লাই করবে। এটার জন্য একটা সবার প্রথম বলে দিয়েছে দেখো, রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি ইজ এসেন্সিয়াল, মানে বাংলা লিখতে বলতে এবং তোমাকে পড়তে জানতে হবে। ওকে, নেক্সট দেখো তোমাদের এখানে এটা তোমাদের টোটাল যে কোন ডিপার্টমেন্টের মধ্যে পড়ছে, ওয়াটার রিসোর্স ইনভেস্টিগেশনস অ্যান্ড ডেভেলপমেন্ট, এই ডিপার্টমেন্টের মধ্যে পড়ছে। দেখো এই পে স্কেল অনেকটাই বেশি, 33,400 থেকে 86,100 টাকায় স্যালারি দেওয়া হচ্ছে। কিন্তু এর ভ্যাকেন্সি যেহেতু খুবই কম, টোটাল 7টা ভ্যাকেন্সি রয়েছে। তো যারা এই ক্যারিয়ারের মধ্যে পড়বে তারা অবশ্যই কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করবে। এখানে রিজার্ভেশনও করা রয়েছে। তো একটা হচ্ছে ওবিসি এদের নন ক্রিমিলিয়ার যারা রয়েছে তাদের জন্য একটা ভ্যাকেন্সি তোমাদের রিজার্ভ, এবং ওবিসি বি নন ক্রিমিলিয়ার যারা রয়েছে তাদের জন্য একটা ভ্যাকেন্সি রিজার্ভ। এসসি অ্যান্ড 2 ফর এসটি, তো একটা এসসির জন্য এবং দুটো এসটির জন্য, বাকি যে কয়েকটা পড়ে রইলো তো একটা দুটো তিনটে চারটে পাঁচটা হয়ে গেল, চারটে আর দুটো হচ্ছে তোমার জেনারেলদের জন্য। ওকে, এবং এখানে দেখো কোয়ালিফিকেশানটা একটু আলাদা ধরনের চেয়েছে। এ সেকেন্ড ক্লাস অনার্স ডিগ্রি অর মাস্টার ডিগ্রি ইন জিওলজি অর অ্যাপ্লাইড জিওলজি ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট। ওকে, তো এইটার এই কোয়ালিফিকেশান যাদের রয়েছে তারা একমাত্র অ্যাপ্লাই করতে পারবে। এটা দেখো মিনিমাম এজ হচ্ছে 39 বছর, উপর হলে হবে না, তার নিচে হতে হবে 1 জানুয়ারি 2020 অনুযায়ী। এটার এক্সাম ফিস ফর্ম ফিল আপ করার সময় তোমাদের 160 টাকা পেমেন্ট করতে হবে। যারা এসসি এসটি আছো তোমাদের কোনো রকম কোনো, এবং পিডাব্লিউ আছো তোমাদের কোনো রকম কোনো পেমেন্ট করতে হচ্ছে না, এটা এখানে লিখে দিয়েছে। এবং এটা দেখো ফর্ম ফিল আপের ডেটটা একটু দেখে নাও। তো তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন 5 জানুয়ারি 2021 থেকে শুরু হবে, সরি ক্লোজিং ডেট, এবং অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 16 ডিসেম্বর 2020 থেকে। এবং তোমাদের যে ফিসটা পেমেন্ট করতে হবে সেটারও লাস্ট ডেট দিয়েছে 5 জানুয়ারি। তো এই ডিটেলসগুলো একটু দেখে নেবে, মানে 16 তারিখ থেকে 5 তারিখের মধ্যে তোমার ফর্ম ফিল আপ হচ্ছে। যারা যারা এটার জন্য অ্যাপ্লিকেবল তারা অবশ্যই এটার জন্য অ্যাপ্লাই করে দেবে। বাকি এগুলো তোমরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটেও এই অফিসিয়াল নোটিফিকেশনটা পেয়ে যাবে, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে, সেখানেও আমি তোমাদের এই পিডিএফটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। এবার চলে আসি আমরা নেক্সট। দেখো এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট 2020, এটা প্রত্যেক বছরই তখন রিসেন্টলি পরীক্ষা হচ্ছে, 2019-এও হয়েছিল। তো দেখো এটাতে একটু তুলনামূলক ভ্যাকেন্সিটা একটু বেশি রয়েছে, তো তোমরা অবশ্যই এটার জন্য ফর্ম ফিল আপ করবে। এটার জন্য দেখো এখানেও তাই তোমাকে সবার প্রথম রিক্রুটমেন্ট প্রসেসটা দিয়ে দিয়েছে। সবার প্রথম প্রিলিমস এক্সাম হবে, মাল্টিপল চয়েস কোশ্চেন হবে তোমাদের, তারপরে মেন্স এক্সাম হবে, মেন্সটা হবে কনভেনশনাল মানে ডেসক্রিপ্ট টাইপের তোমাদের পরীক্ষা হবে, এবং তারপরে তোমাদের পার্সোনালিটি টেস্ট হবে। এটা তোমাদের সিলেকশন প্রসিডিওর। এবং তোমাদের দেখো এখানে প্রিলিম এক্সাম তোমাদের হবে বলেছে মে 2021-এ কন্ডাক্ট হবে কলকাতা এবং দার্জিলিংয়ে। ওকে, এই দুটো জায়গায় মানে দার্জিলিং আশেপাশে। তো এইখানে ডিটেলস দিয়ে দিয়েছে, সেটা তোমরা দেখবে। এবং মেন্স এক্সাম যেটা হবে সেটা একমাত্র কলকাতাতে গিয়েই তোমাকে দিতে হবে। তো করোনা সিচুয়েশনের উপর সমস্ত কিছু ডিপেন্ড করছে। এবার দেখো এখানে এটা তোমাদের ডিপার্টমেন্ট হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্টের মধ্যে পড়ছে। এখানে স্যালারি সব থেকে বেশি 56,100 থেকে 1,44,000 পর্যন্ত। ওকে, এবং টোটাল ভ্যাকেন্সি হচ্ছে এটাতে 50টা, তো ওটাতে 7টা ছিল, এটাতে 50টা, অনেকটাই বেশি। কাদের জন্য কত, এখানে এটা রিজার্ভেশন দিয়ে দিয়েছে। দেখো আনরিজার্ভদের জন্য 25টা সিট, মানে 50% আনরিজার্ভড হয়ে গেল। এসসিদের জন্য 11টি, এসটিদের জন্য 3টি, ওবিসি এ যারা রয়েছে তোমাদের জন্য 5টি, ওবিসি বি যারা রয়েছে তোমাদের জন্য 4টি, এবং ওএইচ মানে আদার্স লোকোমোটর অর ডিসেবিলিটি যারা রয়েছে, সেরিব্রাল পাসেস এবং হিয়ারিং ইম্পেয়ার্ড এদের জন্য 2টি পোস্ট রয়েছে। ওকে, এরপর দেখো এটার জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটা চেয়েছে, এ ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ফলো কোয়ালিফিকেশান অ্যান্ড ক্যান্ডিডেট মাস্ট মিট সার্চ কোয়ালিফাই ক্রাইটেরিয়া বাই দ্য ক্লোজিং ডেট। তোমাদের এই এলিজিবল ক্রাইটেরিয়াগুলো কিন্তু তোমাদের পড়তেই হবে। আর এর বাইরে যদি তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান থাকে কখনোই এটার জন্য অ্যাপ্লিকেবল পরে রিজেক্ট করে দিতেও পারে। এবার দেখো ব্যাচেলার ডিগ্রি ইন কমার্স ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি, মানে কমার্স নিয়ে তুমি যদি গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকো তুমি এটার জন্য অ্যাপ্লিকেবল। অর মাস্ট বি এ মেম্বার অফ দ্য ইনস্টিটিউট চার্টার্ড অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া, অর মাস্ট বি এ মেম্বার অফ ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্ট
অফ ইন্ডিয়া অর MBA অর PGDM ফিনান্স, এগুলোর মধ্যে কোনো একটা থাকলে, অথবা আরও দিয়েছে দেখো ইকুইভ্যালেন্ট পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি ইন ফিনান্স আন্ডার 2 ইয়ার ফুল টাইম রেগুলার কোর্স অ্যাপ্রুভড বাই অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। এই যে অল ইন্ডিয়া টেকনিক্যাল এডুকেশনের আন্ডারেও যদি তোমার এই ফিনান্সের উপর 2 বছরে তোমার কোর্স করা থাকে তাহলেও তুমি এটার জন্য অ্যাপ্লিকেবল। তোমার বয়স দেখো 1 জানুয়ারি 2020 মধ্যে 36 বছরের উপরে হলে হবে না, মানে তোমার ডেট অফ বার্থ 2 জানুয়ারি 1984 পর হতে হবে। ওকে, এটা একটু দেখে নেবে। এবং এখানে দেখো 5 বছরের জন্য SC/STদের এজ রিল্যাক্সেশন দেওয়া রয়েছে, 3 বছরের জন্য OBCদের জন্য দেওয়া রয়েছে, এবং তার সাথে PWDদের জন্য দেওয়া রয়েছে আপার এজ লিমিট 45, ওকে, PWDদের জন্য। এবং এখানে দেখো তোমাদের যে ডেট অফ বার্থে এটা খুব ভালো করেছে, তোমাদের ডেট অফ বার্থ যেটা ফর্ম ফিল আপের সময় চাইবে সেটা যেন তোমার মাধ্যমিকের যে সার্টিফিকেটগুলো থাকে সেই সার্টিফিকেট অনুযায়ী তোমার ডেট অফ বার্থ দেবে। ওকে, ওইখানে ভেরিফিকেশন হবে। তোমার অনেক সময় কী হয়, মাধ্যমিক তোমাদের যেটা ভোটার কার্ড, আধার কার্ড, এখানে অনেক সময় ভুলভাল দেওয়া থাকে, তো তোমাদের মাধ্যমিকে যে তোমার ডেট অফ বার্থ রয়েছে সেটা দিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করবে। তো এই ছিল সমস্ত ডিটেলস। এটার তোমাদের অবশ্যই ফর্ম ফিল আপ করবে যারা যারা, এবং এটার জন্য এক্সাম ফিজ হচ্ছে 210 টাকা, এবং তার সাথে মনে রাখবে SC/ST এবং PWD ক্যান্ডিডেট তোমাদের কোনো ফিস পেমেন্ট করতে হচ্ছে না, শুধু জেনারেল এবং OBC যারা রয়েছে তোমাদেরকে ফিস পেমেন্ট করতে হবে এটার জন্য। ওকে, আর কিছু নেই। অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা এটা, তো এখানে দেখো এখানে লিখে দিয়েছে ল্যাঙ্গুয়েজ অফ দ্য এক্সামিনেশন, তোমাদের যে পরীক্ষাটা হবে অ্যান্সার in all the paper compulsory and optional except the language paper may be written in either English or in Bengali। তো যেগুলো পেপার রয়েছে তুমি হয় ইংলিশে লিখতে হবে অথবা বেঙ্গলিতে লিখতে হবে। ওকে, এটা অনেক সময় অনেকজনের প্রবলেম থাকে, তো এটা তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করার আগে অফিসিয়াল নোটিফিকেশনটা একবার পড়ে নেবে। এবং তোমার এখানে সবার লাস্টে দেখো ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে 15 ডিসেম্বর, তোমার লাস্ট ডেট হচ্ছে 30 ডিসেম্বর, মানে 15 দিন টাইম দিচ্ছে, 15 দিনের মধ্যে তোমাকে ফর্ম ফিল আপ করে নিতে হবে। এবং তুমি যদি অফলাইনে চালান জমা দিতে যাও তো তোমাদের 31 তারিখ পর্যন্ত ডেট দেওয়া হয়েছে, তো 30 তারিখের মধ্যেই ফর্মটা ফিল আপ করে নিও যারা যারা। কোনো প্রবলেম হলে এটা PSC হেল্পলাইন নাম্বার, এই নাম্বারে তোমরা ফোন করে কন্ট্যাক্ট করে নেবে। এবং আরও যদি বুঝতে না পারো এই ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট করতে পারো, আমি সেখানে তোমাদের বুঝিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দাও। ভিডিও ডেসক্রিপশনেও আমি PDFগুলোর লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।